শোনো, তোমাকে বলছি, তোমার সমস্ত দুঃখের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত মন খারাপের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত আফসোস, অভিযোগ, সমস্ত কিছু তোমার রবের সাথে বলো। যদি কারোর প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ থাকে, তাহলে রবের সাথে বলো। যদি কাউকে নিয়ে কোনো বিচার দেওয়ার থাকে, সেটাও রবের কাছে বলো। যদি জীবন নিয়ে কোনো অপূর্ণতা থেকে থাকে, সেটাও রবের কাছে বলো। না, এখানে তোমাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হবে না। এখানে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়বে না। এখানে কথোপকথন করার জন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোনো পীর, কোনো মুরিদ, কোনো মাওলানা, কোনো স্কলারের প্রয়োজন পড়বে না। নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সব ক্ষমতার ঊর্ধ্বে সব থেকে বেশি ক্ষমতাবান। নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর ওপরে নিজের আয়ত্ত রাখেন। তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন। তিনি চাইলে সমস্ত কিছু সম্ভব। কোনো গরিবকে ধনী করা সম্ভব, কোনো ধনীকে গরিব করা সম্ভব, কোনো অসহায়ের সাহারা দেওয়া সম্ভব, সমস্ত কিছু সম্ভব। তারপরেও এখানে কোনো ভিআইপি টিকিটের প্রয়োজন পড়ে না। রবের সাথে যোগাযোগ করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে, পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি তাকে স্মরণ করতে পারো। তুমি রবের সাথে নিজের অন্তরের কথোপকথন জারি রাখতে পারো। আর রবকে যেন এই পৃথিবীর কোনো মানুষের মতো ভাবতে যেও না, যে এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে পার করে দেবে। তিনি এই পৃথিবীর মানুষের মতো নন। তিনি শ্রেষ্ঠ, তিনি শক্তিশালী, তিনি উত্তম, তিনি সর্বজনীন শ্রোতা, তিনি সর্বজনীন দাতা। এমনটা নয়, তুমি অন্তরের অন্তরস্থল থেকে রবের কাছে কিছু চাইবে আর তিনি তোমাকে বঞ্চিত করবেন না। যদি সত্যি সেটা তোমার হেতে হয়, যদি সত্যি সেটা তোমার জন্য উপযুক্ত হয়, তাহলে তিনি তোমাকে কখনোই বঞ্চিত করবেন না। যদি তোমার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয়, তাহলে নিশ্চয় তুমি পাবে, যেটা চাইছো সেটাই পাবে। আর যদি না পেয়ে থাকো, তাহলে মনে করবে সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ তুমি তোমার ভালো মন্দ সব সময় সঠিকভাবে বিচার করতে পারো না। আমরা আমাদের ভালো মন্দ সব সময় সঠিকভাবে বিচার করতে পারি না, কিন্তু তিনি সমস্ত কিছুর সঠিক খবর জানেন। তিনি সমস্ত কিছুর সঠিক খবর রাখেন। একটা উদাহরণ তোমাকে দিই। সাপোজ তোমার একটা স্বপ্ন আছে যে আমি একটি গাড়ি কিনব। তোমার একটা ড্রিম কার আছে, একটা ড্রিম গাড়ি, যেটা পাওয়া তোমার কাছে একটা স্বপ্ন। সেটা বাইক হতে পারে, সেটা 4 হুইলার হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু সেটা পাওয়া তোমার কাছে স্বপ্ন। মানুষের জীবনে স্বপ্ন থাকতেই পারে, আশা থাকতেই পারে, ইচ্ছা থাকতেই পারে। আশা, ইচ্ছা এগুলো থাকাটাও প্রয়োজন। কিন্তু হ্যাঁ, একবার ভাবো যে সাপোজ তুমি সেই গাড়ি, মানে তোমার সেই স্বপ্নের বাইক বা স্বপ্নের 4 হুইলার, তুমি যেটা চাইলে রবের কাছে সেটা পেলে না। তুমি রবের কাছে চাইলে কিন্তু রব দিলেন না। তার মানে কি এমনটা যে রব তোমার শুভাকাঙ্ক্ষী নয়? তার মানে কি এমনটা যে রব তোমার ভালো চায় না? তোমার আল্লাহ তোমার অন্তরের কথা শুনেও সেটাকে ইগনোর করলেন না। বিষয়টা মোটেই এমন নয়। একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক কিছু থেকে বঞ্চিত হবার মধ্যেও সুখ আছে, শান্তি আছে, অনেক কিছু লুকিয়ে আছে, পজিটিভ কিছু লুকিয়ে আছে। অনেক সময় আমরা কোনো চাকরি থেকে বঞ্চিত হই এই কারণে যে আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে। অনেক সময় আমরা জীবনে বিফল হই এই কারণে, কারণ আমাদের জন্য এর থেকেও ভালো সফলতা অপেক্ষা করছে, বা এমন কিছু অপেক্ষা করছে যেটা তোমার জন্য উপযুক্ত বা আমাদের জন্য উপযুক্ত। তুমি তোমার স্বপ্নের গাড়ি, তুমি তোমার স্বপ্নের বাইকটা রবের কাছে চাইলে কিন্তু পেলে না, কিন্তু তোমার চিন্তাভাবনা অনুযায়ী সেই গাড়িটা তোমাকে দেওয়া উচিত ছিল। আল্লাহ সেই গাড়িটা তোমাকে দিলে তোমার খুব ভালো হতো। চল, কিছুক্ষণের জন্য সেটা মেনেও নিলাম। এখন রবের তরফ থেকে সাহায্য আসলো, তুমি সেই গাড়িটা পেলে। দেন তারপরে তুমি আনন্দের সহিত সেই গাড়ি নিয়ে রাস্তায় পার হলে। প্রথম 2-3 দিন কিচ্ছু হলো না, কিন্তু 1 সপ্তাহ পরে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে তোমার একটি পা কাটা পড়ল এবং তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। একবার ভেবে দেখো, সারা জীবনের জন্য তুমি বিছানায়। মেরুদণ্ডের হাড় ভাঙা মানে তুমি সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকতে পারো। পরিস্থিতি এমনও হতে যে তুমি কোমায় চলে যেতে পারো।